এখন এমন মজা লাগা শুরু হয়েছে, সেটা না শুনলে আমার ভালো লাগে না। নিজে নিজে কল্পনা করছে, হিসাব করে দেখছে, যদি কোরআনের ভিতরে এত মধু, তাহলে কোরআন ওয়ালার ভিতরে কত মধু হইতে পারে। যেরকম সুবহানাল্লাহ, নিজে নিজে হিসাব করছে যে কোরআনের যদি এত টান, আমি একটা খ্রিস্টান মানুষের মেয়ে, আর আমি এই মধুর কেরাত শুনতে শুনতে আমার অন্তর ভিতরে মায়া হয়ে গেছে, তাহলে এই কোরআন ওয়ালার মেয়ে কত মজা হইতে পারে। যেরকম সুবহানাল্লাহ। এখন বুদ্ধি করে করে মৌলবীর পাঁচ স্থাপন লাগলো না। এ মেয়ে কোনোদিন বাবার কাছে কোনো বছর ডিমান্ডই করে নাই। একদিন হঠাৎ করে বাবার যাই বললো, বাবা আমি তোমার কাছে একটা বস্তু চাই। বাবা কই, আল্লাহ তুমি আমার একমাত্র মেয়ে, আমি তো চাই তোমার, তুমি আমার কাছে প্রত্যেকদিন হীরা মানিক চাও, সে হার চাও, আরো কিছু চাও। বেরি বলছে, বাবা রে বাবা, আমার জেহারা লাগে না, হীরা মানিক কাঞ্চন কিছুই লাগে না। ওই কমিশনার মুন্সি সাহেব মৌলভী সাহেব যার কাছে আপনি ফার্সি ভাষা শিক্ষা নিছেন, ওনার কাছে আমার মনটায় চাই আমিও একটু ফার্সি ভাষা শিখতাম। এই ঘটনাটি হযরত আরশাদুল কাদরি লিখছেন লালাজার কিতাবে। যেরকম সুবহানাল্লাহ। বাবা বললেন, এদিন আরেক বক্তা দূরে থেকে সুবহানাল্লাহ করেছে, খুব নাকি অসুবিধা নেই। কমিশনার সাহেবের মেয়ে যখন ডিমান্ড দিলেন বাবাকে, বাবা বললেন, এটা একটা ডিমান্ড কথা কইলা, আমি তো চাইছিলাম আজকে 1 কোটি টাকার গয়না তুমি চাও, আর আমি আমার বান্দার খুলে তোমার গয়না বানাই দিয়ে আমার মনের তৃপ্তি মিটাই। বেরিয়া কয়, দুনিয়ার কোন লোক লালসা নাই বাবা, সেই মৌলবীর কাছে একটু ফার্সি ভাষা শিখবার চাই। কয় ঘন্টা শিখবার চাও? কয় 1000 টাকা লাগবে। শিখো মেয়ে, তোমার জন্য রুম বানাই দিলাম, এই রুমের ভিতরে তুমি শিখবা। সুন্দর চাকচিক রুম বানাই দিচ্ছেন, আতর গুলা মুস্কজা প্রাণ ছিটাই দিছে, একদম সুগন্ধে মোহিত হয়ে গেছে। সেই রুমের ভিতরে মৌলবী সাহেব টিউশন করানো শুরু করলেন। একটা গাবুর নজওয়ান মেয়ে, এই মেয়েকে যখন পড়ায়, মৌলবী মনে মনে চিন্তাও করে, কেউ তো কিছু কব না আবার, কেউ তো কিছু কব না আবার, কেউ তো কিছু কব না আবার। যখন মাগরিবের সময় হয়ে যায়, মাগরিবের সময় মেয়েটাকে ছুটি দিয়ে হেরে আবার মাগরিবের নামাজ শুরু করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এরকম মারহাবা। আজকাল তো গানের পাগল অনেক আছে, আয়াতের পাগল খুব কম ধরা যায়। যখন এরকম তেলাওয়াত করে তেলাওয়াতের ভিতরে যদি এত মধু, তেলাওয়াতের ভিতরে যদি এত মজা, তাহলে তেলাওয়াত আমার নাযিল হয়েছে তারে দেখলে কত মজা পাওয়া যাবে। যেরকম সুবহানাল্লাহ। মনে মনে কিন্তু কলিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল, প্রকাশ করে নাই। একদিন কমিশনার সাহেবকে খুইলে বলেন, কমিশনার সাহেব ফার্সি ভাষা আমার শিখাইছেন, কিন্তু আখির জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা কাহিনী, তিনার জিন্দেগি, একটা হিস্টরি, একটা কিতাব যদি আমার দিতেন, কেন ফার্সি ভাষাটা আমি পড়তে পারি। কমিশনার চিন্তা করলো, আল্লাহ আমি তো এই বাড়িতে টিউশন করাই, যদি খালি কমিশনারের সঙ্গে যে তার বেডিরে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে একটা ফার্সি হিস্টরি কিনে দিছি, আমার বাকি বিচার হয়। বেডিরে কইছে, এত বিপদ আমারে ফালায়ও না, আমি টিউশন করাইছি, এতটুকু রাখো। কই দেখো এটা সেভ কিভাবে দেওয়া লাগে আমি দিব, কিনা আমার ফার্সি নবীর জীবনে একটা লাগবে, যেমনি হোক এটা দিতে লাগবে। মৌলভী সাহেব কাঁপতে কাঁপতে বাজারে যায় ফার্সি ভাষা দিয়ে ছোট্ট একটা কাহিনীর কিতাব কিনলেন এবং সাবজরে তুলে লুকায়া ঢাকাইয়া। বাদশা রাজাও তিনার উপরে বিশ্বাস আছেন তো, জেনারেল, উনি ওনার কাছে টিউশন পড়ছে উস্তাদ হিসাবে, মানে আরে